বাংলাদেশের ছাত্র রাজনীতির অঙ্গনে জাহিদুল ইসলাম একটি সুপরিচিত নাম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি হিসাবে তার বিনয়ী ব্যবহার, আকর্ষণীয় হাসি এবং প্রাণবন্ত ব্যক্তিত্ব তাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। তবে তার এই সহজ সরল ব্যক্তিত্বের আড়ালে লুকিয়ে আছে এক শক্তিশালী নেতৃত্বগুণ, যা তাকে ছাত্র শিবিরের ইতিহাসে এক বিশেষ স্থান দিয়েছে। কেবল ছাত্র শিবিরে নয়, তিনি এরই মধ্যে জাতীয় রাজনীতিতেও বেশ পরিচিতি পেয়েছেন। তাতে তাকে আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী করার দাবি উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাহিদের মতো নেতৃত্বগুণ সম্পন্ন ব্যক্তিরা শুধু নিজ দলের জন্যই নয়, জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। জাহিদুল ইসলামের নেতৃত্বে ছাত্র শিবিরের এই সাফল্যতাকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে এনেছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াত ইসলামীর হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এ লক্ষ্যে তিনি এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন। জামায়াত ইসলামীর উচ্চ পর্যায়ে জাহিদুল ইসলামকে ঢাকার কোনো একটি আসনে প্রার্থী করার বিষয়ে চিন্তা ভাবনা করছে। দলটির নেতারা যুক্তি দেখাচ্ছেন যে বর্তমান সময়ে জামায়াতের যে জনজোয়ার তৈরি হয়েছে, তাকে ভোট বাক্সে রূপান্তর করতে হলে জাহিদের মতো তরুণ, বিচক্ষণ এবং দেশব্যাপী পরিচিত সেলিব্রিটি ক্যান্ডিডেটের প্রয়োজনীয়তা অনেক বেশি। তারা মনে করেন, জামায়াত দলগতভাবে শক্তিশালী হলেও সঠিক প্রার্থী বাছাই করতে না পারায় অতীতে সংসদে ভালো ফল করতে পারেনি। এবারের নির্বাচনে তাই এই দিকটিকে জামায়াত ইসলামী বিশেষ মনোযোগ দিয়েছে। জামায়াতের একটি সূত্র জানিয়েছে যে যেহেতু জাহিদুল ইসলামকে গণমাধ্যমের কল্যাণে এ প্রজন্মের বেশিরভাগ ভোটারই চেনেন, তাই তাকে প্রাথমিকভাবে ঢাকার কোনো একটি আসনে প্রার্থী করার চিন্তা করছে জামায়াত। বিশেষ করে ঢাকার দুটি আসন, ঢাকা ৭ ও ঢাকা ১৫ ব্যতীত অন্য কোথাও প্রার্থীরা তেমন নজরকাড়া প্রচারণা চালাতে পারেনি। ফলে বাকি আসনগুলোতে বিএনপির ধানের শীষের কাছে নিশ্চিত পরাজয় মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। দলটির নেতারা আশা করছেন, জাহিদুল ইসলামকে প্রার্থী করলে তিনি বিএনপির প্রার্থীকে পরাজিত করবেন। এটি অনেকটাই নিশ্চিত। তারা মনে করেন, এমন একজন প্রার্থী পেলে শুধু দলীয় কর্মীরাই নয়, দলের বাহিরের লোকেরাও তার পক্ষে কাজ করবেন। তবে জামায়াতের ভেতরে একটি অংশ এখনই জাহিদুল ইসলামকে মনোনয়ন দিতে রাজি নয়। তাদের মতে এর ফলে সংগঠনের প্রটোকল লঙ্ঘিত হবে। জাহিদুল ইসলাম আপাতত তার নিজ এলাকা কুমিল্লার ১৪ গ্রামে নির্বাচন করার সুযোগ পাচ্ছেন না, কারণ সেখানে ইতিমধ্যেই সাবেক এমপি ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহিরকে মনোনয়ন দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাহিদুল ইসলামের মতো একজন তরুণ ও জনপ্রিয় নেতার জাতীয় রাজনীতিতে আগমন নিঃসন্দেহে একটি নতুন মাত্রা যোগ করবে। তবে জামায়াতের অভ্যন্তরীণ সমীকরণ এবং বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে তার ভূমিকা কী হবে তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। জাহিদুল ইসলাম ছাত্র শিবিরের একজন অসাধারণ সাংগঠনিক নেতা। তার বলিষ্ঠ নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিবির একের পর এক বিজয় অর্জন করছে, যা সংগঠনের কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। শিবিরের কার্যকরী পরিষদে এর আগে এত অভিজ্ঞ ছাত্র সংসদ নেতার সমাগম আর কখনো দেখা যায়নি। বর্তমানে তিনি ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন। জাহিদুল ইসলাম শুধু শিবিরের সফলতার সময়ে নয়, কঠিন পরিস্থিতিতেও তার অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছেন। সাম্প্রতিক গণ অভ্যুত্থানের সময় যখন সারা দেশে এক থমথমে অবস্থা বিরাজ করছিল এবং মানুষ ভীত সন্ত্রস্ত ছিল, তখন তৎকালীন শিবির সেক্রেটারি জাহিদ প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে শেখ হাসিনার পতন অনিবার্য এবং এটি এবারই ঘটবে। তার এই নির্ভীক ঘোষণা ছাত্র শিবিরের কর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করে এবং আন্দোলনকে আরও গতিশীল করে তোলে। তিনি তখন দৃঢ়ভাবে বলেছিলেন যে ইসলামী ছাত্র শিবির পরিস্থিতি মোকাবেলায় যা যা প্রয়োজন তার সবই করবে। বন্ধুরা, নির্বাচনে পাশ ফেল খুব বড় কোনো বিষয় নয়। এবারে নির্বাচনে জাহিদুলকে প্রার্থী করা হলে তার অভিজ্ঞতা বাড়বে, যা ভবিষ্যৎ রাজনীতিতে কাজে দিবে। কি বলেন আপনারা? জাহিদুলকে এমপি প্রার্থী হিসাবে দেখতে চান কিনা? জানাতে পারেন মতামত। ধন্যবাদ।